দাদি তোর আজকে কাম দাইতাছে কেরা কাম করবি রে তুই ওই না মা সাইরা দেন মা লাগতাছে সাইরা দেন কেমন লাগে কেমন লাগে ওরে বাবা রে ওরে বাবা প্রতিদিন বেশি কালে কি করবলে সস ওই টেনশন করিস না না করিস না ইনে করিস না এখন কেমন লাগে ও মা গো মালা গো আরে ওর বাবা রে আরে মালা রে আরে রে আরে বাবা বাবা তুই বিশ্বাস কর তোর বই আমার দেখা পিরা কি করছে ওই না বেবি তুই তোরে এনে থালবা শুনতে হয় না টিবল বারো কত কিনা কাগজ পর পরে রইছে ওটি কারা দেব তো সময় হে দেব ও কিন্নি মা আম্মা গো আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন কে আজকে যদি আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে এরকম ব্যবহার করতে পারতেন আমি তো আমার মায়ের রাইগা এই বাড়িতে এসেছি আর আপনারে তো আমি মায়ের নিজের মায়ের মতোই মনে করি আর আপনি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেন ওই হচ্ছে বেটি তুই আমার মেয়ের তুলনা দেস না আমার মেয়ে আইলে এরকম কি ভুল করতো আমার মেয়ে জটটা সব কাম সেরে শেষ দিত আমার মেয়ে তো বিয়ে দিছি সংসার করে খাইতেছে না পকেটের বেটি চল করে এরকম ডিলিম কাম করে চাল করে কাম করে তুই তো কাম করতে লাগবো পকেটের বেটি আবার বড় বড় কথা কয় আমার জ্ঞান দিবে না পকেটের বেটি চল ভাই নবাব দাদি আই তোরা কি বেতে ওই মেকআপ টেকআপ দিবেন নাকি নিয়ে আইছি নবাব দাদি হ্যাঁ এবার কাম করবো কেরা কামের মেসেরে মাসে 1500 করে টেহা দিছি আই নবাব দাদি অপসাই জিনিস শরম নাই খালি মেসেরে টেহাই দিয়ে যাবো নবাব দাদি আমি পোলার দিকে যাইবে তাই চস কাম করে খা খালি মেকআপ দিয়ে হাজরে কাম হবো না বুঝছস না ভাই নবাব দাদি আই এই কাম যদি না করস বুঝছস তোর কি করুম জানাস এই শুনতি বুঝেন তোর এমন জায়গা ছেক দিমু আর তোর মাই যদি কিছু কবে রাখে না তোর মায়ের হুদ্দা দিমু বুঝছস তোর মাই তোর কাম শেখাই নাই নবাব দাদি খালি মেকআপ দিয়ে খালি হাজরা তুইছে না আর বই বেঠা বের করছে নবাব দাদি তোর আজকে কাম দাইতাছে কেরা কাম করবি রে তুই ওই না মা সাইরা দেন মা লাগতাছে সাইরা দেন কেমন লাগে নবাব দাদি কাম কর এখন দিস স্কিনের মধ্যে আবার তুমি করে তোর গালের মধ্যে তোর মেকআপ দিয়ে ঠিক কাটি মেকআপ ওকে আল্লাহ তুমি আমারে কই পালাইছো আমার আর এরকম অত্যাচার সহ্য হয় না কি হলো কান্না করতেছেন কে কান্না কি আমি সাহায্য করতেছি তোমাদের বাড়িতে আসার পরে সবাই রে আপন করে পাইছি শুধুমাত্র মারে ছাড়া আর এই যে দেখতেছো না এই খুন্তি গরম করে আমার পিঠে সেকা দিছে দেখো তুমি ভাবি আমি তোমার আগেই বলছিলাম যে বাড়িতে যে যেমন চলে তার সাথে তোমাকে যেমন ভাবে চলতে হইব নাহলে তুমি এছাড়া এই বাড়িতে টিকতে পারবা না ভাবি হো ভাই তুমি ঠিকই বলছো যে যেমন তার সাথে ওই রকমই ব্যবহার করতে হবে আজকে পর থেকে যে আমার সাথে যেরকম ব্যবহার করব তার সাথে আমি ওই রকমই ব্যবহার করব এই বাড়িতে থাকতে হলে আমাকে যুদ্ধ করে থাকতে হবে ঠিক আছে ভাবি আমি যে তোমার এই কথা বললাম এটা যদি মা কোনোভাবে জানতে না পারে তাহলে আবার আমার হালুয়া টাইট করে ফেলাবো সমস্যা নাই তুমি যাও আই হতেনের বেটি আই তোরে এখন রান্ধ নাই এই কোনো ভাত রান্ধতে তোর এতক্ষণ লাগে হ্যাঁ হতেনের বেটি ওরে বাবা রে ওরে বাবা হতেনের বেটি কালে কি করবলে সস ওই টেনশন করিস না না করিস না ইনে করিস না এখন কেমন লাগে ও মা গো মালা গো আরে ওর বাবা রে আরে মালা রে আরে রে আরে বাবা বাবা তুই বিশ্বাস কর তোর বই আমার দেখা পিরা কি করছে মা বাবা বাবা আমি কিছু করি নাই কি করো তুমি আরে কে বাবা বলো তোর বোন কথা বিশ্বাস করতেছ চুপ আরে কি কইরা বলাইছে তুমি এটা কি করলা মা হ্যাঁ হ্যাঁ তোর প্রতি কিছু হয় না দেখা আমার হাত পিরা কি করছে মা আমি নিজের চোখ দিয়ে দেখছি হ্যাঁ এই রবার বেরিয়ে পোলা বড় বিশ্বাস করে এই তোমার এখানে কি আসতে বলছে তোমার বলছি না তোমার কোনো কাজ করতে হবে না আসো চিন্তা করা যায় আমার বেডের পোলা বউ আমার হাত পড়লো আর পোলা দেখ বসে কি বললো বউ দিয়ে গেল
কাজ কাম করতে কেমন লাগতেছে এখন? সতীনের মাইয়া ঘুরে কইতাছ আমার কাম কাজ কেমন সতীনের মাইয়া তোর একবারে তোরে 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 একবারে ও ও বাবা কি কর আরে বাবা তুই না কোনো বিশ্বাস করস না দেখ তোর বউ আমার কি অত্যাচার গুলো করে তোরে লাই দিছিলাম দেখে এত বড় লাই দেই যে তুই আমার মায়ের ব্যাপারে সলাতে মেরেবি আমার পরিবারে আমার দয়া আমি করে বিয়ে করছিলাম আর তুই এটা করতে চাই দিলি আমার মায়ের শরীরে তুই হলদা বাড়িতে সর আজকে তোরে খাইছি দাঁড়াও ভাইয়া তুমি সব কি করতেছো? বুঝতেছি মানে ও আমার মায়ের শরীরে সলাতে বাইরেছে ওর এই বাড়িতে কোনো আশ্রয় নেই। তুমি কি জানো মা ভাবির উপর কত অত্যাচার করে? হ্যাঁ? এই যে দেখো এই যে দেখো আরে সত্যি তো এই তুমি তো আমার কোনোদিন বলো নাই যে আমার মা তোমার সাথে এরকম অত্যাচার করে? কথা বলছো না কেন মা? তুমি এতটা খারাপ? তুমি তো জানো আমি ওরা ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি আর ও আমার দিকে তাকায় ওর ফ্যামিলির দিকে তাকায় নাই। আমার এক কথায় ও বাড়ি থেকে চলে আসছে আমার সাথে আর ও বাড়ির সবাই ফালাই চলে আসছে তোমাদের মুখের দিকে তাকায়। আর তুমি এটা করতে পারলে মা? না না আমি আর এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। এই তুমি আসো আমার সাথে আজকে আমরা চলে যাবো আসো। ভাইয়া দাঁড়াও আমিও তোমাদের সাথে চলে যাবো। আমি মার সাথে থাকতে চাই না। যে মা কিনা সন্তানের ভালোবাসা সন্তান কিভাবে ভালোভাবে থাকবো সেটা বুঝে না এই মার সাথে আমি থাকতে চাই না। থাকুক মা মার আভিজাত্য নেয়া আর এই সংসার নেয়া। আচ্ছা বাবা আরে দাঁড়া বাবা বৌমা আমার ভুল হয়েছে মা সত্যি আমি বুঝতে পারি নাই মা সত্যি বুলার বড় তো আহে শাশুড়ি শ্বশুরে মাই কবেন নিকা তাই না আমি তো তোমার মায়ের মতন মা তুমি যাও না আমার তুই আমার ভুল হয়েছে এরকম ভুল আর করুম না বাবা আরে বাবা তুই আমার নিয়ে যাস না বাবা আজকে থেকে বউ আমার মেয়ে বাবা তুই যাস না বৌমা আমার মাফ করে দাও মা আমার কখন এরম করুম না আজকে থেকে সবাই একখানেই থাকুম বুঝছো তোরা যা করবি তাই না বৌমা যাইও না মা আপনি যে আমার এত অত্যাচার করছেন আমি কি কখন আপনার ছেলেকে বলছি? বলি নাই। আর না পাইরা আমি এসব কাজ করছি মা। মা আপনি আমাকে মাফ করে দেন। দেখ মা আমারই ভুল হয়েছে আর এরকম ভুল কোনোদিন হবো না মা তুমি আমার যাও না বাবা আরে যাস না বাবা আমার রাইখা তুমি আমার একটা কথা শোনো এই পৃথিবীতে বউ শাশুড়ির কোনো যুদ্ধ লাগতো না যদি সকল শাশুড়িরা তার ছেলের বউকে মেয়ের মতো দেখতো আর ছেলের বউরাও যদি তার শাশুড়িকে মায়ের চোখে দেখতো তাহলে আর এই যুদ্ধটা থাকতো না। সকল পরিবার থেকেই বউ শাশুড়ির যুদ্ধ নামে এই কথাটা চলে যেত। তো যাক মা তোমরা যেহেতু এক হয়ে গেছো তাহলে তার বাড়ি থেকে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ ভাইয়া মা যখন মার ভুল বুঝতে পারছে তাহলে চলো আমরা সবাই মিলে